গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরা ভালোই আছি। আজ হলো রবিবার, ভোর এখন 6:30 বাজতে যায়। তো চোখ ডলতে ডলতে রান্নাঘরে চলে এসেছি। প্রথমে আমি রান্নাঘরটাকে ভালো করে মুছে নিই, কারণ রাত্রিরে ইঁদুর বাঁদুর কী সব যাবে আসবে কোনো ঠিক নেই। তো একটু ভালো করে গ্যাস ওভেন স্ল্যাব এগুলো ভালো করে মুছে নেওয়াটা উচিত আমার মনে হয়। তো এখানে এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো আজকে তো রবিবার, রবিবার বলে এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমাকে তো প্রত্যেক দিনই 9:30 10টা করে বেরিয়ে যেতে হয়, কোনো ঠিক থাকে না। আর যে ম্যাডামের দোকানে আমি কাজ করি না, উনি ফোন করলে তখন আমি বেরোই। আমাকে আগের দিনকে বলে দেয় যে সুপ্রিয়া কালকে এই সময় দোকান খুলবো। আর আমি একটা শাড়ির দোকানে কাজ করি। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে সুপ্রিয়া তোমার কি নিজের দোকান নাকি, কী কাজ করো? তো আমি একটা শাড়ির দোকানে কাজ করি। আপনারা যে শাড়ি কিনতে যান না দোকানে, সেখানে দেখবেন পাশে একটা হেল্পার বসে থাকে, মালিক থাকে, পাশে একজন হেল্পার থাকে, শাড়ি টাড়ি দেখায় আর কি। তো আমি ওই আমরা দুটো মেয়ে কাজ করি। একটা হলো আমি সকালে করি আর একটা মেয়ে বিকেলে করে। আমি বিকেলে করি, কিন্তু আমি রাত্রি বিকেলটা বেশিক্ষণ থাকতে পারি না, সেই জন্য আমি সকালটা পুরোটা থাকি। আবার সকালটা প্রবলেম বলে ও বিকেলটা থাকে। এই রকম অল্টারনেট করে দুজনে মিলে কাজটা করি আর কি। আর যে ম্যাডামের কাছে কাজ করি না, খুব ভালো, খুব ভালো, এত ভালো কি বলবো, একদম স্বাধীনভাবে কাজ করা যায়। ওখানে কোনো কেউ বকাবকি নেই, বা এটা কেন করছো না, ওটা কেন করছো না, এই আর কি। আর এই তো সামনে পুজো চলে আসছে, এবার চাপটা একটু বেড়ে যাবে। তো যাই হোক, চলুন। আপনারা অনেকে বলেছিলেন সুপ্রিয়া কী কাজ করো তুমি, কোথায় কাজ করো? তো আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম। আর এটা আমার নিজের দোকান নয়, আমি অন্যজনের দোকানে আমি কাজ করি। তো চলুন, আমাকেও যে কাজ করতে হবে এটা আমি কোনো দিন ভাবিনি। মানে কি বলবো, আমি যখন প্রথম দিন দোকানে গিয়ে বসেছি জানেন, আমি ওই দিনটা আমার খুব মনে আছে। আমি সারাটা দিনই প্রায় চোখের জলই খালি মুছেছিলাম বসে বসে। যখনই ম্যাডাম চলে আসছে একটুখানি অন্যমনস্ক হয়ে যাচ্ছি, তারপরে যেই ম্যাডাম চলে যাচ্ছে তখন একদম পুরো মনমরা হয়ে কাউন্টারে বসে থাকতাম, আর ওই চোখ দিয়ে খালি জল পড়তো। তন্ময় আমাকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে, আমি আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, বাদ দিন। এখন আজকে কি রান্না বান্না করছি সেটা বলি আপনাদের। আজকে টুকটুক করে কিন্তু অনেক কিছু রান্না করব। তো গতকালকে তো কিছুটা কেটে রেখেছিলাম, আর কিছুটা উঠে কাটলাম। আমি উঠে ঘরদোরগুলো এখনও মোছা হয়নি, আগে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই। তো ওদিকে একটু কলমি শাক ভাজা বসিয়েছি, অল্প করে একদম। আর বেশি করে রসুন ফোড়ন দিয়েছি। যে কোনো শাকে দেখবেন রসুন ফোড়নটা দেবেন, খুব ভালো। আর এমনিও রসুন খাওয়া কিন্তু খুব শরীরের জন্য ভালো। গায়ে পায়ে যে ব্যথা হয় না, ব্যথাটা কমে যায়। যে কোনো তরকারিতে আর কি একটু বেশি করে রসুন দিলে, শুনেছি। তারপর গরম ভাতে একটু রসুন যদি খাওয়া যায় খুব ভালো নাকি। তো ওদিকে আমি কলমি শাক ভাজা বসিয়েছি, আর আমি কিন্তু আমের চাটনি করেছি, একটা আম দিয়ে দেখলেন। আর ঢ্যাঁড়স ভাজা করব, অল্প করে একটু ডাল করব, আর এদিকে কিন্তু মাংস বসিয়ে দিচ্ছি। ডালটা একদম লাস্টে করব। আর আমি আগের দিনকে গতকালকে আমি আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছিলাম অল্প করে, ছোট্ট ওই যে বাটিটা কিনেছি না মিক্সির, ওইটাতে। আর আজকে মাংসটা কিন্তু ঝোল করব না, আজকে কষা কষা করবো। আর তিশান জানেন তো, ডাল ছাড়া একদম ভাত খেতে পারে না। ও ঠিক তন্ময়ের মতো, ঝোল বা ডাল ছাড়া একদম খেতে পারে না। আমি ওকে বললাম যে হ্যাঁ রে, কষা মাংস হচ্ছে, শাক আছে, কলমি শাক ভেজেছি, তারপরে ঢ্যাঁড়স ভাজা আছে, আমের চাটনি, আবার কিসের লাগে? বলছে না, তুমি একটুখানি ডাল করবে আমার জন্য। তো যাই হোক, এখন মোটামুটি ও যেটা চায় না আমি দেওয়ার চেষ্টা করি। আমার সামর্থ্যের মধ্যে এইটা, রান্নাবান্নার দিকে বলছি না আর কি, অন্য কিছু আর কি। এই যে সাইকেলটা আমাকে বলছিল মা আমাকে কিনে দাও। আমিও দেখলাম মায়ের বাড়িতে যেহেতু ও থাকে, আমি যখন দোকানে চলে যাই তো ওর যাতায়াত না খুব অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে আমি ও মাইনেটা পেয়ে আগে সাইকেলটা ওকে কিনে দিয়েছিলাম। আর ওর সাইকেলটা খুব শখ ছিল একটা। তো ছোটোবেলা দেখবেন সবারই কিন্তু সাইকেল চালাতে বেশ ভালোই লাগে, মনে হয় একটা নিজের সাইকেল হলে খুব ভালো হতো, এই আর কি। তো চলুন, এখানে কষা মাংসটা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাংসর আলুটা কিন্তু প্রেসারে 2টো সিটি মেরে নিয়েছিলাম, নাহলে আমার গ্যাস সব শেষ হয়ে যাবে। আর এখন তো একটাই সিলিন্ডার হয়ে গেছে, আগে যেমন ডবল সিলিন্ডার ছিল, একটা থাকতো আর একটা বুক করতাম, কিন্তু এখন আর সেটা হবে না। এখন কিন্তু ওই একদম সিলিন্ডার শেষ হবে তখনই আমাকে আবার বুক করতে হবে। তো এই যেখানে মাংসটা বসিয়ে দিয়েছি, এদিকে ঢ্যাঁড়স ভাজাটাও হচ্ছে, একদম অল্প করে করেছি, কারণ আমি না আবার এত পদ দিয়ে ওই 5 পদ দিয়ে আমি খেতে পারি না। আমার মনে হয় 2টো পদ হলো আমি তৃপ্তি করে অনেকটা ভাত খাবো, কিন্তু ওই 5 পদ হলে না আমি গুলিয়ে ফেলি, কোনটা দিয়ে খাবো কোনটা দিয়ে খাবো না। আর দেখুন মাংসটা বসিয়ে কিন্তু আমি বসেছিলাম না,
প্রত্যেক সপ্তাহে একদিন করে আমাদের ওই ওপর থেকে পুরো নিচ অবধি সিঁড়িটা ঝাঁট দিতে হয়, মুছতে না সরি, এমনি ঝাঁট দিয়ে দিতে হয়। আসলে আমরা সবাই মিলে সব ছাদে যাই তো জামা কাপড় মিলতে, তো বাড়িওয়ালা ঢোকার সময়ই বলে দিয়েছিল যে সপ্তাহে একদিন করে তুমি একদিন করবে, আবার আরও যে দুটো ভাড়াটে আছে তারা করবে। তো আজকে রবিবার ছিল, আমার তো রবিবারটা ছাড়া সময় হয় না, যেহেতু অন্য দিনে তিশানের স্কুল খুলে যাবে এবারে, তো স্কুল খুলে গেছে, তো ওই জন্য আমি বলেছিলাম যে রবিবারটা তোমাদের করতে হবে না, আমি করে নেবো। আর এদিকে কিন্তু ঘর ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, আর ওখানে কিন্তু ভাতের চালের জলটা বসিয়ে দিয়েছি। আর এই চালটা যেহেতু খুব সরু, তো জাস্ট 5 থেকে 10 মিনিটেই ভাত হয়ে যায়। আর চালটা একটু গরম, চালটা না, জলটা একটু গরম না করে দিলে না ভাতটা মানে ডেলা ডেলা পাকিয়ে যায়। মানে দেখবেন যার যেমন কদর তাকে সেরকম সেই জিনিসটা কিন্তু দিতেই হবে। তো ওইটাই তো, জলটা একটু ফুটুক তারপরে চালটা ধুয়ে দেবো। এখানে চালটা কিন্তু উঠেই আগে ভিজিয়ে দিয়েছি। চালটা ভেজালে কি সুবিধা হয় বলুন তো, ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আর খুব লম্বা লম্বা ভাত হয়। আর দেখুন না এত সরু সুন্দর চাল। তো তিশান আমাকে গতকালকে বলছে, মা সরু চাল দিয়ে মাংস, সরু ভাত দিয়ে আর মাংস দিয়ে মাখিয়ে খেতে হেভি লাগবে। তো চলুন, এখানে ভাত বসিয়ে দিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে। এদিকে আমার জন্য 1 কাপ লিকার চা করে, লিকার চা না দুধ চা করে নিয়েছি। মাংসটাও মোটামুটি একদম রেডি, দেখছেন তো কষা কষা করে করে, যেটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে। একটু ঝাল দিয়েছি, কাঁচা লঙ্কার ঝাল, আর একটুখানি খালি কাশ্মীরি লঙ্কা দিয়েছি, ব্যাস। তো চলুন, এখন বাজতে যায় মোটামুটি প্রায় 8টার কাছাকাছি। তো এবারে বসে শান্তিতে চাটা খাবো। তো এখন বাজে প্রায় 9টার মতো। এখানে রান্নাঘর পুরো মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি, ভাত উবুর করা হয়ে গেছে, যা বাসন ছিল সব কিছু মেজে নিয়েছি। আর রান্নাবান্না যা করেছিলাম সব নিচে রাখলাম, কারণ ওপরটা পরিষ্কার করার ছিল। আর তিশান দেখছেন এখনও ঘুমোচ্ছে, ওকে মানে ঘুম থেকে আর তোলা যাচ্ছে না। তো এই যে এবারে আমি বেরোবো, এখানে আমি বাসি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। তিশানও কিন্তু মায়ের বাড়ি চলে গেছে, এইবারে চলুন আমিও বেরিয়ে যাই। আর আমি কিন্তু ঠাকুরকে জল দিয়ে দিয়েছি, স্নান হয়ে গেছে। তো তিশান উঠছিল না বলে ভাবলাম শুধু শুধু বসে থেকে লাভ নেই, এসে শুধু হাত পা ধোবো, খাবো আর শুয়ে পড়বো। আর ভিডিওটা এডিট করা মানে ভয়েস দিতে হয় দুপুরবেলা। আজকে যা রোদ উঠেছে না, ওরে বাপরে! আর আমাকে জানেন ছাতা কিনতে হবে, ছাতাটা একদম ভেঙে গেছে। মানে ওপরের কাপড়টা ঠিক আছে, ওই হ্যান্ডেল যে রডটা একবারে গেছে। তো চলুন, আর আমার ঘরদোরের যে অবস্থা, খালি ওই রান্না করছি, খাচ্ছি, ঘুমোচ্ছি আর ওই উঠছি, আর কোনো কিছু ভালো লাগছে না। আর আপনাদের কি বলবো বলুন তো, আমার না মানে এত সময় খারাপ যাচ্ছে, কি বলবো আপনাদের। ওই ডিসেম্বরের শেষ থেকে আমার শুরু হয়েছে। আমি এক অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলাম একবার গত বছরে, তো আমাকে দুটো আংটি দিয়েছিল জানেন তো। তো আংটিগুলো ভালোই পয়সা দিয়ে কেনা হয়েছিল, মানে অনেক টাকাই নিয়েছিল দুটো আংটি, বুঝতেই পারছেন ওরা যা পাথর দেয় অনেক দাম। তো আংটিগুলো পরেছিলাম, বলেছিল সব কিছু মানে তন্ময়ের সাথে একটু মানে আমার অশান্তি চলতো মাঝের মধ্যে টুকটাক। তো আমি বলতাম, তারপর আমার শাশুড়ি মাও খুব একটা ভালো না, আপনাদেরকে তো বলেছি, মানে ওই ওপর বৌমা বৌমা করে, তারপরে উনি মানে একদম কি বলবো। তো আংটিগুলো না আমি আগের সপ্তাহে খুলে ফেলেছি জানেন, মানে আংটিগুলো পরে প্রায় 1 বছর মতো হতে যায়, কোনো কিচ্ছু কাজও হলো না আমার, সব কিছু তো শেষ হয়ে গেল এক নিমিষে। আর এই যে এখানে চাল নিয়ে এসছে তিশান, চাল আবার 5 কিলো চাল আনতে বললাম, যে 5 কিলো এনেছিস আরও 5 কিলো এনে দে। আর একটা সানলাইটের প্যাকেট, আমি সানলাইট না সার্ফ এক্সেলের প্যাকেট বললাম এনে দে, কারণ এবার না 500 নিয়ে এসে রাখবো। ওই সারা মাসের যে একটু মুদিখানা বাজার আছে এবার থেকে কিনে নেবো। দুপুরবেলা, এখন দুপুর বাজে প্রায় 2:30-এর কাছাকাছি, বাড়ি চলে এসছে। আজকে দুপুরে লাঞ্চ মেনু ওখানে হচ্ছে চাটনি, ঢ্যাঁড়স ভাজা, এই হলো। আজকে রাঁধুনি দিয়ে ডাল করেছি, মুসুর ডাল। আর ওখানে হচ্ছে কষা কষা চিকেন, দুবেলার একদম, যা রান্না করেছে আমাদের মা ছেলে দুবেলার হয়েও মানে বেশি হয়ে যাবে। আর ওদিকে হাঁড়িতে তো ভাত আছে। খাওয়া দাওয়া আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা মানে এখনও বাসন কোসন কিছু মাজা হয়নি, আর এখন মাজবও না, এবারে একটু শোবো। আর দেখুন তিশান আজকে মায়ের বাড়িতে খেয়েছে জানেন, আজকে আমার সাথে তো খায়, আমি যখন বেরোই তখন ওকে ফোন করি, ও চলে আসে। কিন্তু আজকে মায়ের বাড়িতে খেয়েছে, বলছে মা খাসির মাংস করেছিল, মেজো মামা এনেছে, সেই জন্য বললো আজকে আর তোর মায়ের ওখানে খেতে হবে না। তো ওই যে খাবার দাবার সমস্ত ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, রাতে আর রান্না করতে হবে না, দোকান থেকে এসে চা খাবো আর একটু শুয়ে পড়বো। তবে ঘর গোছাতে হবে, কারণ তিশানের সামনে জন্মদিন চলে আসছে, তো বলছে মা তুমি ঘরটা গোছাচ্ছ না।
তো সন্ধে এখন বাজতে যায় প্রায় 6টা। এই যে জামা কাপড়গুলো যে ধুয়ে মিলে দিয়ে গেছিলাম সেগুলোকে সব তুললাম, সন্ধে দিলাম, 1 কাপ চা খেলাম, এইবারে আবার বেরোচ্ছি। তো সারাদিন প্রচুর খাটতে হয়, প্রচুর, জানেন তো। মানে এই যে আপনারা বলছেন না ঘর গোছাচ্ছ না কেন, আমার শরীর আর দেয় না। আমি এত ক্লান্ত হয়ে যাই, আপনাদেরকে আমি কি বলবো, মানে খালি মনে হয় বডিটা কখন বিছানায় আমি ফেলবো। তো এই যে এখন বাজে রাত্রি 9টা, চলে এসেছি, এসে আগে লিকার চা বসিয়েছি। আর এদিকে কিন্তু আমার জন্য একটু মাংস রেখেছি, এখানে ভাত, সব কিছু তো গরম করতে হলো। আর মাইক্রোওভেনের বোর্ডটা থাকলে 1 মিনিট করে দিয়ে দিতাম, সঙ্গে সঙ্গে হয়ে যেত, কিন্তু সে তো আর নয়। ওই ফ্রিজের মধ্যে, ফ্রিজে না, ওই চাটুর মধ্যে গ্যাসে আবার গরম করতে হচ্ছে। তো চলুন। আর তৃষান কিন্তু খেতে বসে গেছে, কারণটা হচ্ছে ওর আজকে খুব খিদে পেয়ে গেছে। বাড়িতে আজকে তাড়াতাড়ি ভাত খেয়েছে মায়ের ওখানে, এখন তো প্রায় 9টা 10-15 হতে যাচ্ছে। আমি বললাম তুই খেয়ে নে, কিন্তু আমি এখন খাবো না, আমি বেলার দিক করে ভাত খাই, তো আমার ভাত খেয়ে উঠতে উঠতেই প্রায় 3টে 3:30 বেজে যায়। আর 1 কৌটো মাংস, 1 বাটির মতো ভাত ফ্রিজে তুলে রাখবো, এখন যা আছে আমার মোটামুটি হয়ে যাবে। ব্যাস, চলুন এবারে খাওয়া দাওয়া করে শোবো, আর তো কোনো কাজ নেই। তো বিছানাটা ঝাড়বো, এখন শোবো না, এখন ওই 10টা পৌনে 10টার মতো বাজে। তো ফ্রিজে এই যে এগুলো সব রেখে দিই, আমের চাটনি আছে, এখানে মাংস আছে, 1 কৌটোর মতো ভাত আছে, সব কিছু তুলে রাখি, কারণ আমি খাবো না, কালকে তিশানকে দিয়ে দেবো, ও ভাত দিয়ে খেয়ে নেবে। তিশান আজকে সারা দিন মামার বাড়িতে খেলেছে, এখানে গেছে ওখানে গেছে, এখন আবার এই সামনে একটা ফুটবল খেলার মাঠ হয়েছে, বাবা আর বলবেন না, ওখানে গিয়ে ফুটবল খেলছে জানেন। তো ও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, এবারে আমি খেয়ে নেবো। তো চলুন, ভিডিওটাও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ব্লগগুলো। আপনারা কমেন্ট করছেন, সত্যি খুব ভালো লাগছে। আর বিশেষ করে আপনারা কমেন্ট করছেন বলেই কিন্তু আমার চ্যানেলের রিচটা আরও বাড়ছে, দেখছেন না, ভিউটাও বাড়ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।